আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বার্থপর ব্যক্তি চিনার স্বার্থে হলেও পরিবারের ভিতরে এমন কিছু স্বার্থপর লোক অবশ্যই প্রয়োজন আছে। দেখুন, আমি একজনের ঘটনা শুনেছি যে সেই লোকের এক বন্ধু তাদের সাথে এমনভাবে চলাফেরা করতো বন্ধুবান্ধব হিসেবে, কিন্তু তাদের বাসায় গিয়ে খাবার উঠিয়ে খাইতো, কেউ কিছু বলতো না তাকে। তার সাথে এতই মানে তাদের সাথে এতই রিলেশন বা এত ভালো বোঝাপড়া বা পরিবারের একজনের মতন হয়েছিল। তো পক্ষান্তরে কি করলো যে দেখুন, ওই লোক তাদের পরিবারের একজনকে বিদেশে পাঠাবে এই বলে প্রায় 5 লাখ টাকার মতন নিল। ওই টাকা নেওয়ার পরে সে লাপাত্তা হয়ে গেল, ওই ফ্যামিলির সাথে আর যোগাযোগ রাখলো না। তো তার ধরুন কী হলো, তারা হঠাৎ একটা বিজলি চমকানোর মতন অবস্থানে চলে গেল, যে আকাশ থেকে মাটিতে পড়ে যাওয়ার মতন অবস্থানে পড়ে গেল। কারণ কি, তাদের পূর্বের অভিজ্ঞতা ছিল না যে এই লোক এমন করতে পারে, আমাদের পরিবারের একজন লোক, অথচ আমাদের সাথে এত বড় প্রতারণা করলো। তো এই স্বার্থে হলো আমি মনে করি যে ফ্যামিলির ভিতরে যারা স্বার্থপর থাকে এদের থেকেও কিছু শিখার আছে, যে স্বার্থপর ব্যক্তিরা আসলে কেমন হয়। কারণ দেখবেন যে স্বার্থপর ব্যক্তিরা সবার সাথে স্বার্থপরতার চিন্তাধারা করে, এমনকি তার জীবনসঙ্গিনীর সে তার ব্যাংকের নমিনি পর্যন্ত তার জীবনসঙ্গিনী, যার সাথে প্রতিদিন রাত চলাফেরা করে, কথা বলে, একেবারে আপন লোকের মতন বিহেভিয়ার করে, অথচ সেই স্বার্থপর লোক কখনো কিন্তু তার স্ত্রীকে তার ব্যাংকের নমিনিতে নাম দেয় না। ঠিক অনেক মেয়েরাই আছেন যে যারা স্বামীকে তাদের নমিনি হিসেবে নাম দেন না। এরাও স্বার্থপরের এক প্রকারের পর্যায়ে চলে যায়। কিন্তু আমাদের জীবনে মানে স্বার্থপর লোক চেনার ক্ষেত্রে হলেও আমাদের পরিবারের দু একজন স্বার্থপর লোকের সাথে চলাফেরা করলে অনেক সময় বোঝা যায় যে না, স্বার্থপর লোকরা কেমন হতে পারে। তাহলে কি হবে, যে আপনি বাহিরের পরিবেশে যখন চলাফেরা করবেন, মানুষদের সাথে চলাফেরা করবেন, তখন আপনার স্বার্থপর ব্যক্তি চিনতে অসুবিধা হবে না। এজন্যই আমি মনে করি যে ফ্যামিলির ভিতরেও স্বার্থপর লোক থাকাটা অন্তত পক্ষে জরুরি। যার দরুন অনেক সময় স্বার্থপর লোক বা যারা প্রতারণা করে তারা কেমন হতে পারে এটা চেনার জন্যই এটা জরুরি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।